মহাশিবরাত্রি বা যে কোনো উপোসের দিনে স্পেশাল ডিশ হিসেবে আমরা বাড়িতে অনায়াসে বানিয়ে ফেলতে পারি দারুণ হেলদি ও টেস্টি সাবুর পায়েসের রেসিপি। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে এই সাবুর পায়েসের রেসিপিটি শেয়ার করতে চলেছি। আর আপনারা এখন দেখছেন চন্দনার রান্নাঘর। এই রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই একবারটি ট্রাই করুন। আর রেসিপিটি জানতে হলে ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকারও অনুরোধ জানাই। তো চলুন আর বেশি কথা না বলে শুরু করে দিই মহাশিবরাত্রি স্পেশাল দারুণ হেলদি ও টেস্টি সাবুর পায়েসের রেসিপিটি। সাবুর পায়েস বানানোর জন্য মেন ইনগ্রিডিয়েন্টস এখানে লাগছে অবশ্যই সাবু। আর আমি এখানে বড় দানার সাবু ইউজ করছি, আপনারা চাইলে কিন্তু ছোট দানার সাবুও ইউজ করতে পারেন। আর আমি হাফ কাপ মতো সাবু নিয়েছি। আর এটা প্রথমে গ্যাস অন করে শুকনো কড়াইতে হালকাভাবে ফ্রাই করে আমি নিয়েছিলাম, কারণ হালকাভাবে ফ্রাই করে নিলে সাবু খিচুড়ি পায়েস বা সাবু মাখা খেলে যাদের গ্যাস অম্বলের সমস্যা হয় সেটা কিন্তু আর হয় না। তো সেই কারণে আমি হালকা ফ্রাই করে নিয়ে তারপর সমপরিমাণ জল দিয়ে ভিজিয়েছিলাম, কারণ আমি যেহেতু হাফ কাপ মতো সাবু নিয়েছি তাই এখানে হাফ কাপও জল দিয়েছি। আর দেখুন 1 ঘন্টা আমি এই অবস্থায় রেখে দিয়েছিলাম। তো 1 ঘন্টা পর সাবুটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজে ফুলে উঠেছে। আর তার মাঝখানে আমি অবশ্যই 2-1 বার চামচ দিয়ে নেড়ে দিয়েছিলাম, কারণ এটা না করলে কিন্তু সাবুটা সমানভাবে ভিজতো না। তো এই পর্যায়ে আমি সাবুটা একপাশে সরিয়ে রাখলাম, চলে যাচ্ছি অন্য স্টেপে। অন্যদিকে আমি এখানে নিয়েছি অল্প পরিমাণে কাজু ও কিশমিশ। আর এবার আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিয়েছি 1 চামচ মতো ঘি। তারপর কাজু ও কিশমিশটা আমি কড়াইতে অ্যাড করে দিচ্ছি, আর হালকাভাবে নাড়াচাড়া করে ফ্রাই করে তুলে নিচ্ছি। কাজু কিশমিশটা ফ্রাই করার পর আমি ওই কড়াইতেই অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সাদা তেল। কাজু কিশমিশ ফ্রাই করার ক্ষেত্রে আমি ঘি ইউজ করেছি, কিন্তু এবার আমি আগে থেকে ভিজিয়ে রাখা যে সাবুদানাটা সেটা আমি ফ্রাই করব। তো সাবুদানা ফ্রাই করার ক্ষেত্রে কিন্তু আমি সাদা তেলই ইউজ করলাম, আপনারা চাইলে দুটোতেই ঘি ইউজ করতে পারেন। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি সাবুদানাটা কড়াইতে আর তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর যদি সাবু একটুখানি হালকাভাবে ফ্রাই করে নেওয়া হয় তাহলে কিন্তু যখন আমি পায়েসে সাবুটা ইউজ করব তখন একটা অপরের সাথে লেগে যাবে না। তো বেশিক্ষণ ফ্রাই করার দরকার নেই, হালকা হাতে 1-2 মিনিট নাড়াচাড়া করে আমি সাবুটা নামিয়ে নিচ্ছি। তারপর কড়াইটা পরিষ্কার করে আবারও ফিরে আসছি। সাবুটা ফ্রাই করার পর আমি কড়াইটা পরিষ্কার করে তার মধ্যে 1 লিটার মতো লিকুইড মিল্ক অ্যাড করে দিয়েছি। আর দুধটা আমি এখন খুব ভালো মতো জাল করে ফুটিয়ে নেব। তো 2-1 মিনিট জাল করার পর দেখুন দুধটা কিন্তু ফুটতে শুরু করেছে। তো এই পর্যায়ে আমি এই কড়াই থেকে 1 থেকে 1.5 হাতা মতো দুধ একটা বাটির মধ্যে উঠিয়ে রাখছি। তো দুধটা আমি তুলে নিলাম, আর আবারও 1-2 মিনিট ফোটানোর পর আমি এই তুলে রাখা দুধটার মধ্যে 2 টেবিল চামচ মতো মিল্ক পাউডার অ্যাড করে দিচ্ছি। আর একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এদিকে যেহেতু আমি এই পায়েসটা সাবুর পায়েসটা আমি সাদা বাতাসা দিয়ে বানাবো, তাই এখানে আমি 2টো ফাটানো ছোট এলাচ অ্যাড করে দিচ্ছি। তো আপনারা যদি পাটালি গুড় বা নলেন গুড় দিয়ে পায়েসটা তৈরি করেন তাহলে কিন্তু এই ছোট এলাচ না দিলেও চলবে। তো ছোট এলাচ দেওয়ার পর ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। আর বানিয়ে রাখা গুঁড়ো দুধের যে লিকুইডটা ওটাও আমি এখানে অ্যাড করে দিলাম। আবারও 1-2 মিনিট ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তারপর আগে থেকে ফ্রাই করে রাখা সাবুদানাটাও অ্যাড করে দিচ্ছি। দেখুন সাবুদানাগুলো ফ্রাই করার সময় যেরকম একটুখানি গায়ে গায়ে লেগে গেছে বা দলা পাকিয়ে গেছে, গরম দুধে ফেলে দেওয়ার পর কিন্তু সেটা আর থাকবে না। যেই
পায়েসটার মধ্যে আবার ফুটতে শুরু করবে, তখন কিন্তু দেখুন যে সাবুদানাগুলো পুরোপুরি ছেড়ে যাচ্ছে বা আলাদা হয়ে যাচ্ছে, একটা অন্যের সাথে আর লেগে যাচ্ছে না। আবারও 3-4 মিনিট আমি ভালো করে জাল করে নিচ্ছি, সাবুটা যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে সেদ্ধ হয়ে আসছে। তো কিছুক্ষণ জাল করার পর আমি আগে থেকে ফ্রাই করে রাখা কাজুটা অ্যাড করে দিচ্ছি। তবে অবশ্যই আমি কিশমিশটা একেবারে লাস্ট মোমেন্টে দেবো, কারণ কিশমিশ অ্যাড করলে প্রথম দিকে পরে কিন্তু অনেক সময় দুধটা কেটে যাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকে। তো যাক, কাজুটা অ্যাড করার পর আমি আবারও কিছুক্ষণ সাবুটা সেদ্ধ করে নিচ্ছি। দেখুন অনেকটাই কিন্তু দুধের কনসিস্টেন্সিটা ঘন হয়ে এসেছে আর সাবুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 150 গ্রাম মতো সাদা বাতাসা। বাতাসাটা দেওয়ার পর দুধের কনসিস্টেন্সিটা একটুখানি পাতলা হবে, তবে আবারও 2-1 মিনিট জাল করার পর কিন্তু আগের অবস্থায় ফিরে আসবে, অর্থাৎ পায়েসটা কিন্তু বেশ ঘনই লাগবে। তো দেখুন পায়েসটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে, আর ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আবারও ঘন হয়ে যাবে। তো সেই কারণে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, আর গ্যাস অফ করার পর আমি কিশমিশটা এখানে অ্যাড করে দিচ্ছি, আর তারপর 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে ঢেকে দিচ্ছি, আর 2 মিনিট পর ফিরে এসে সার্ভ করে দেখাচ্ছি। 2 মিনিট পর ফিরে এলাম। মহাশিবরাত্রি স্পেশাল বা কোনো উপোসের দিনের স্পেশাল ডিশ হিসেবে সাবুদানার পায়েসের রেসিপিটি সার্ভ করার জন্য একদম রেডি। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার ও কমেন্ট করতে একদম ভুলবেন না। আপনারা বন্ধুদের সাথে রেসিপিটি অনেক অনেক শেয়ার করুন, আর এই রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই একবারটি ট্রাই করুন। আর উপোসের দিনে উপোস ভঙ্গ করার জন্য অবশ্যই বাড়ির সবাইকে নিয়ে রেসিপিটি সার্ভ করুন, নিশ্চয়ই ভালো লাগবে। আর আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটি দেখেন তাহলে পেজটা ফলো করার, আর ইউটিউব থেকে দেখলে একটা লাইক করারও অনুরোধ জানাই। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ সবার আগে চ্যানেলটি বরাবরের মতো সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন আমার চ্যানেলের সব নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে। আজ তবে এই পর্যন্ত, নেক্সট এপিসোডে আবারও অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।